তো যেটা আমরা করেছিলাম আগের বারে, এই ডেটার উপর তৈরি করে আগের দিন আমরা তৈরি করেছিলাম, মানে ফোরকাস্টিং করেছিলাম। ঠিক আছে, আমাদের ফোরকাস্টিং এর সাথে না আরো কিছু রয়েছে। ঠিক আছে, সেগুলো আমাদের জানতে হবে। তো আমি পরে এখানে আরেকটা ডেটা রয়েছে, সেটা হচ্ছে আমরা ট্রেন। ঠিক আছে, সাপোজ আমি এটা কেটে দিচ্ছি, আমি এটাও কেটে নিচ্ছি, প্রথম থেকে ফোরকাস্টিং করছি। ঠিক আছে, তো এখানে আমি করে নেবো চ্যাট জিপিটি করে নেবো, আর এখানে আমি করে নিচ্ছি। ঠিক আছে, তো আমাদের যে ফোরকাস্টিং এর যে ফর্মুলাটা ইউজ হয়, সো এখানে ফোরকাস্টিং। ঠিক আছে, তো ম্যানুয়াল ফোরকাস্টিং এ আমাদের যেটা প্রথমে থাকতে জানি যে আমাদের সেটা এক্স থাকবে। ঠিক আছে, তো এক্স এর ভ্যালু আমরা কোনটা দেবো এখানে? হ্যাঁ, 13 না, এক্স এর ভ্যালু আমি দিচ্ছি এখানে ওয়াই, এটা থাকে, এটা এক্স থাকে। তো এক্স এর ভ্যালুটা আমরা এইটা দেবো, যেটা আমরা শো করাবো। ঠিক আছে, এক্স নিচের হরাইজন্টাল লাইনটা। ঠিক আছে, তো হরাইজন্টাল লাইনে আমাদের বেসিক্যালি শো হয় আমাদের আহ, যে ডেটাটা, এক্সাক্ট যে ডেটাটা আছে সেই ডেটাটা। ঠিক আছে, কমাতে আমাদের নো ওয়াইজ, না না, এখানে না, এইটা পার্টিকুলার ডেটাটাকে সিলেক্ট করতে হবে। এক্স বলতে আমরা এইটা বার করছি, এইটা 14 তারিখেরটা। ঠিক আছে, 14/1/2023 ডেটাটা বার করবো। ঠিক আছে, তারপরে আমাদের নোজ ওয়াইজ। ঠিক আছে, তো ওয়াইজ এর ক্ষেত্রে আমরা যেটা করব, ওয়াই হচ্ছে মানে ডেট থাকবে, তাই তো না, ওয়াইতে আমাদের ডেটাটা থাকবে। ঠিক আছে, তো আমরা ডেটাটাকে নিয়ে নিচ্ছি, আর কমা দিয়ে আমরা এক্স এ আমাদের ডেটটা থাকবে। ঠিক আছে, ডেটটা থাকবে, এর আগে পর্যন্ত ডেটটা সিলেক্ট করে আমরা যদি এন্টার করে দিই তাহলে আমাদের টেক্সট চলে আসবে প্রেডিকশন ডেট একটা। ঠিক আছে, ফর এক্সাম্পল এতটা, আর এর উপর তৈরি করে আমরা চার্টও ক্রিয়েট করেছিলাম একটা। তো আমরা চার্টও ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, তো এখানে আমরা ইনসার্টে গিয়ে রেকমেন্ডেড চার্ট অপশনে গিয়ে আমরা এই চার্টটাকে সিলেক্ট করে নিই, বা এই চার্টটাকে সিলেক্ট করে নিই, বোঝা গেল। আর এখানে ইনসার্টে গিয়ে আমরা ট্রেন্ড লাইন কোথায়, এটা তো আসলাম না। এখানে ইনসার্টে যাব, রেকমেন্ডেড চার্টে যদি এখানে যাই, এখানে আমাদের ট্রেন্ড লাইন চলে আসছে। ঠিক আছে, কালারটা একটু মোটা করে নিই, ফরম্যাটে গিয়ে আমরা এখানে রেডে যাচ্ছি, আর একটু উইথটা আমরা একটা বাড়িয়ে দিচ্ছি, আউটলাইনের উইথ আমরা বাড়িয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এবার এখানে আমাদের, আমি চাই যে এইটাকে একটা কাজ করি, একটুখানি কপি করে আমি এখানে পেস্ট করি। ঠিক আছে, তো এখানে আমি চাই যে আরো যে ডেটা আছে সেগুলোকে রিপ্রেজেন্ট করবো। ঠিক আছে, আমরা এইটাকে ধরেও টেনে নিতে পারি, আমাদের কাছে দুটো অপশন রয়েছে। ঠিক আছে, আমরা এইটাকে ধরেও নিচে টেনে নিতে পারি, আমাদের চলে আসবে। ঠিক আছে, বা আরেকটা অপশন রয়েছে যেটা হচ্ছে আমাদের ট্রেন। ঠিক আছে, ট্রেন একটা ফর্মুলা রয়েছে। ঠিক আছে, তো আমাদের রিটার লিনিয়ার এতে আমাদের নাম্বার ম্যাচিং করে আমাদের বের করে। ঠিক আছে, ট্রেন যেটা আছে সেটা বের করে। তো এখানে আমরা যাব। ঠিক আছে, তো এখানে আমাদের যেটা বলছে নোজ ওয়াইজ। ঠিক আছে, তো হ্যাঁ, তো এখানে আমাদের ওয়াইজটা কোনটা রয়েছে এখানে? হ্যাঁ, আমাদের ওয়াইজ আমাদের এখানে রয়েছে। ঠিক আছে, তো আমাদের ইয়ার গুলো ধরা হয়েছে, তাই তো? না, এই ইয়ার গুলোকে আমরা এক্স ধরেছি, ওয়াইটাকে আমরা ডেটাটাকে ধরেছি। তো আমরা এইটাকে ডেটাটাকে ধরে নেব। ঠিক আছে, ওকে, এতটা তো ডেটা ধরে নেব। আর তারপরে এটাকে আমরা লক করে দেবো F5 দিয়ে, F4 দিয়ে। তারপরে আমরা ওয়াইজ আমাদের নোজ এক্সেস বলতে আমাদের ডেট থাকে। ঠিক আছে, এক্স ভ্যালু, তো আমরা উপর দিয়ে যাব। ঠিক আছে, আগের ডেট অব্দি আমাদের সিলেক্ট হবে, লক করে দেবো আমরা F4 দিয়ে, কমা আমাদের যেটা রয়েছে নিউ এক্স, সেটা তো আমাদের নিউ এক্স হচ্ছে আমাদের কোনটা, এই ডেটাটা।
ঠিক আছে, যেটা আমাদের রিটার্ন করাবো। এন্টার করলে আমাদের চলে আসবে। ঠিক আছে, আমি যদি এই স্টাইলটা যদি চেঞ্জ করি একটুখানি, চেঞ্জ স্টাইলে গিয়ে আমাদের এখানে ফর এক্সাম্পল চেঞ্জ টাইপে গিয়ে আমরা চেঞ্জ করি, সাপোজ এটাই লাগাই। ঠিক আছে, এটাকে যদি ইউজ করি, তো দেখুন আমাদের এখানে ডেটা ভ্যালু এসছে একদম কম থেকে উপর থেকে নিচে এতটা দিয়ে ভ্যালু এসছে, এটা হাইস্ট। ঠিক আছে, এবার এখানে যে আমাদের মডেল রয়েছে, ঠিক আছে, আমি যদি চাই আসছি দাঁড়া না, এখানে আমাদের যে মডেল রয়েছে, মডেল আমাদের অপশনটা কোথায় থাকে এখানে, আমি এই ডেটাটাই নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এখানে আমাদের যেটা রয়েছে টেক্সট অপশন, হ্যাঁ মডেল। তো আমাদের লিনিয়ার মডেলের যেটা রয়েছে সেটার জন্য ফর্মুলা রয়েছে। ঠিক আছে, তো এক্সেল মডেল ফর্মুলা। ওকে, তো এখানে আমাদের কিছু একটা দিয়ে দেবো। ঠিক আছে, তো আমাদের লিনিয়ার মডেলের ক্ষেত্রে আমাদের প্রেডিক্ট ওয়াই ফ্রম এক্স, এক্স ডেটা থেকে আমাদের ওয়াই ডেটা করে প্রেডিক্ট করে। তো দেখবেন এখানে আমি যদি যাই একটু ব্যাকে, আমাদের এক্স ডেটা কোনটা ছিল, এক্স ডেটা আমাদের ইয়ার ছিল। ঠিক আছে, ওয়াই ডেটা আমাদের ছিল, এই ডেটার উপর ডিপেন্ড করে আমাদের এই ডেটাগুলো প্রেডিক্ট করেছে। ঠিক আছে, তো এই প্রেডিক্ট ওয়াই ডেটা আমাদের ডেটা ম্যানুয়াল ফ্রম এক্স ডেটা থেকে। ঠিক আছে, এখানে আমাদের যে ফর্মুলা রয়েছে ওয়াই ডেটা আমাদের বের করতে হবে। তাহলে কি করে ক্যালকুলেশন হবে, এম এক্স প্লাস আমাদের বি। ঠিক আছে, বি হচ্ছে আমাদের এইটা ইন্টারসেপ্ট। ঠিক আছে, আর এম হচ্ছে আমাদের স্লোপ। ওকে, তো এইটা হচ্ছে আমাদের ফর্মুলা বেসিক্যালি স্লোপের ক্ষেত্রে। ঠিক আছে, আর ইন্টারসেপ্টের ফর্মুলা, এই দুটো ক্যালকুলেশন করে আমরা মডেল ক্রিয়েট করে আমরা যেটা রয়েছে আমাদের লিনিয়ার ডেটা সেট সেটা আমরা ইউজ করছি। বাট এখানে একটা জিনিস দেখুন, পুরো কিন্তু ট্রেন্ড হয়নি, কম বেশি হয়েছে। দেখুন এখানে এটা যাওয়া দরকার ছিল। ঠিক আছে, কম বেশি হয়নি। তখন আমাদের বিভিন্ন যে মডেল আছে সেগুলো ট্রাই করে দেখতে হবে। ঠিক আছে, এটা তো আরো হচ্ছে না, তো এইটাও আমাদের মোটামুটি হচ্ছে। ঠিক আছে, এইটা আমাদের পলিনর্মাল যেটা রয়েছে সেটা আমাদের হচ্ছে। আমাদের কি করতে হবে, এখানে একটা রুলস আছে যে এখানে আমি যদি নিচে যাই, ডিসপ্লে আর রিকোয়ার বেসিক্যালি এর উপর ডিপেন্ড করে আমাদের এ করতে হবে। তো আমি এখানে ওয়াই এর ভ্যালু বের করবো। ঠিক আছে, তো এখানে আমাদের যে এর ভ্যালু যেটা আমরা অ্যাড করলাম, একটু আমি কোথায় অ্যাড করলাম, হ্যাঁ এ যে ভ্যালুটা আছে, এর ভ্যালুটা আমাদের বেসিক্যালি আর এর ভ্যালু। ঠিক আছে, তো এইটা যদি আমি কপি করে এখানে পেস্ট করি, ঠিক আছে, আমি এখানে বেসিক্যালি পাবো যে এই ভ্যালুটা যত আমাদের ওয়ান থেকে বেসিক্যালি জিরো থেকে ওয়ানের হবে। ঠিক আছে, ওয়ানের যত কাছাকাছি আসবে তত আমাদের কারেক্ট ডেটা যে প্রেডিক্ট হবে সেটা হবে। ঠিক আছে, স্কোয়ার আর হচ্ছে আমাদের স্কোয়ার। ঠিক আছে, আর তার মানে হচ্ছে আমাদের 0.77। ঠিক আছে, 70% ভ্যারিয়েশন ইন ডিপেন্ড অন দ্য ভ্যারিয়েবল ওয়াই। ঠিক আছে, 70% আমাদের ম্যাচ করাচ্ছে। ঠিক আছে, এক্সপ্লেন বাই দ্য ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এক্স। ঠিক আছে, এখানে আমাদের যদি একটু চার্ট দিয়েছে যে আমাদের এখানে আর এর যদি ভ্যালু আমাদের 0 থেকে 0 30% থাকে আমাদের উইক থাকে। এটা কিন্তু আমার লিনিয়ার মডেল, প্রত্যেকের আলাদা আলাদা মডেল আছে। ঠিক আছে, প্রত্যেকের আলাদা আলাদা মডেল আছে, জাস্ট আমরা একটা এক্সাম্পল দিচ্ছি। মানে আলাদা আলাদা মডেল অনুযায়ী আলাদা আলাদা ইকুয়েশন ক্রিয়েট করা হয়েছে। আমরা লিনিয়ার মডেল এক্সাম্পল দিচ্ছি, আমরা এ মডেল। ঠিক আছে, তো এখানে আমাদের দেখুন যদি 0 থেকে যদি আমাদের 30 থাকে তাহলে এটা হচ্ছে আমাদের উইক ফিট। ঠিক আছে, তো এখানে আমাদের যত আমি কি বললাম যে 0 থেকে যত অনের কাছে আসবে তাহলে সেটা তার যে মানে এটা আছে ফোরকাস্টিং অ্যাকুরেট ততটা অ্যাকুরেট হবে। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্রং ফিট। ঠিক আছে, এবার এইটাকে আমরা, এটা হচ্ছে গুড ফিট নর্মালি। ঠিক আছে, এটা আমরা মডারেট ফিট। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের বেসিক্যালি ফর্মুলা জানি আমরা একটু আগে দেখলাম যে। ঠিক আছে, চার্জ কিভাবে শো করে, চার্জ শো করে আর টু ইকুয়াল টু আমাদের এখানে এ। তো আমরা এটাকে বাড়াতেও পারি, আমরা বাড়ানোর জন্য আমরা মডেলটা কি করবো, আমরা চেঞ্জ করবো মডেল। এই মডেলটা আমরা পলিনর্মাল মডেল থেকে কি আমরা যত বাড়াবো, অর্ডারটাকে যত বাড়াবো ততটা দেখবেন আমাদের দিকে আস্তে আস্তে এগোবে। সাপোজ এটা আমাদের 3 রয়েছে,
ঠিক আছে। এন্টার দ্য হোল নাম্বার অফ 3, মানে ফর্ম 2 থেকে 6 এর মধ্যে করতে হবে। যত আমরা বাড়াবো তত আমাদের দেখবেন চারটা আস্তে আস্তে অ্যাকুরেট হবে, তত দেখবেন আর এর যে ভ্যালুটা আছে, আর এর যে ভ্যালুটা আপনার কি রয়েছে এখানে, এখন কত আর এর ভ্যালু রয়েছে আমাদের 0.786 রয়েছে, ঠিক আছে। তো 0.786 গুড ফিট বলছে, ঠিক আছে, 70 ভিতরে, ঠিক আছে। তো আমি যদি আরেকটু বাড়িয়ে দিই, ঠিক আছে, তাহলে দেখুন আমার 0.78 আছে, ঠিক আছে। তারপরে আমি যদি একটু বাড়াই তাহলে এর থেকে আর বেশি বাড়ানো যাবে না, ঠিক আছে, এর থেকে বেশি বাড়ানো যাবে না। তো আমার মোটামুটি তাও দেখুন একটু ঠিক আছে, ঠিক আছে, তাও একটু কম বেশি গন্ডগোল রয়েছে, ঠিক আছে। আমরা মডেল টু মডেল ভ্যারি করে দেখতে পারি, ঠিক আছে। আমরা মডেল টু যে মডেল রয়েছে সেই অনুযায়ী আমরা মুভিং এরকম করে আমরা দেখতে পারি, ঠিক আছে। এখানে আমাদের 135 এটা দেখুন কারেক্ট এসেছে, ঠিক আছে। তো এখানে আমাদের যেটা রয়েছে সেটা পুরো আমরা ভ্যালুটাকে আমরা প্রেজেন্ট করতে পারছি, ঠিক আছে, যে এর মতো এসছে আমাদের মুভিং অ্যাভারেজ, ঠিক আছে। তো এরকম করে আমাদের মডেলগুলোকে ক্রিয়েট করতে হয়, বুঝতে পেরেছেন। ট্রেন্ড অ্যানালিসিস করতে কাজে লাগে। মানে কারেন্ট মডেল মানে বেসিক্যালি প্রেজেন্টের ভ্যালু দেখে ফিউচারে একটা প্রেডিকশন ক্রিয়েট করে, বুঝতে পেরেছেন। তো এখানে আরো অনেক কিছু, যেমন এই যেমন বললাম যে আমি আহ, এখানে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে লিনিয়ারের রুলস, ঠিক আছে। যেরকম আমাদের পলিনর্মাল এর যেটা দেখালাম সেটা রয়েছে, আমাদের এরকম পাওয়ারস এর ক্ষেত্রে এরকম রয়েছে, প্রত্যেকটা ক্যালকুলেশন মিনিং আলাদা হয়, ঠিক আছে। এবার আপনি ব্যাপারটা তো বুঝতে পারছেন, আপনি কি করবেন, জিপিটি খুলে প্রত্যেকটা মানেটা কি বলবেন বুঝতে পেরে যাবেন। আরেকবার আমাকে ওই আর স্কোয়ারের ফর্মুলাটা ওটা কিরকম হ্যাঁ, আছে আর কি বলছো? আর স্কোয়ারের ফর্মুলা যখন আপনি এখানে দেখবেন ডিসপ্লে আর, ঠিক আছে, আর স্কোয়ার আমাদের এখন যেটা রয়েছে নর্মাল 72 তে রয়েছে, ঠিক আছে। তো এটা আমাদের চেঞ্জ হতে থাকছে, দেখুন এটা যতটা অ্যাকুরেট হবে ততটা আপনার সে অনুযায়ী চেঞ্জ হবে। আর আমরা একটু আমাদের মতো করে অর্ডার বাড়িয়ে বাড়িয়ে আমরা এটাকে চেঞ্জ করতে পারি। যখন ডিসপ্লে আর করলে কি অটোমেটিক্যালি হ্যাঁ, আর এর উপর ডিপেন্ড করেই আপনার যে ট্রেন্ড যেটা রয়েছে ট্রেন্ড লাইনটা আমাদের চেঞ্জ হবে, ঠিক আছে। আর এখানে আমাদের আর এর মিনিং হচ্ছে আমাদের বেসিক্যালি যে এই যে এটাতে আমরা আর, ঠিক আছে। তো একটু আগে ফর্মুলা দেখেছিলাম যে আরটা কোথায় গেল আমাদের, আর হচ্ছে, হ্যাঁ, আর ভ্যালু হচ্ছে লিনিয়ার রিলেশনশিপ, ঠিক আছে। তো এখানে আমাদের 75% আমাদের অ্যাকুরেট বলছে, ঠিক আছে। 70 বলতে আমাদের 0.4 ধরি না, আমরা 70 বলতে 7 ধরি 0, ঠিক আছে। তো সেইটা আমরা এখানে শো করাচ্ছি, বুঝতে পেরেছেন। ওকে, আর ভ্যালু করে ফেলুন একবার দেখে দেখে।